গতি পেয়েছে যশোর ইপিজেডের নির্মাণ কাজ। ভূমি উন্নয়নের কাজ শেষ, চলছে ড্রেন, সড়ক সহ আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নের কাজ। কর্তৃপক্ষের আশা, জুলাই মাসের মধ্যে শতাধিক প্লট বরাদ্দ দেওয়া যাবে। যশোর থেকে নজরুল ইসলাম মল্লিকের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2019 সালের নভেম্বর মাসে যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বিভিন্ন মৌজার প্রায় 503 একর জমি মিলে যশোর ইপিজেড প্রকল্প অনুমোদন দেয় সরকার। প্রকল্প গ্রহণের দীর্ঘ 6 বছর পর 2025 সালে শুরু হয় কাজ। গত এক বছরে কাজের অগ্রগতি 36%। তৈরি হবে 438টি প্লট। গড়ে উঠবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের শিল্প প্রতিষ্ঠান। ইপিজেড চালু হলে প্রায় 1.5 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে এখনও অধিগ্রহণ করা জমির অর্থ বুঝে না পাওয়ায় অভিযোগ রয়েছে ভূমি মালিকদের। জেলা প্রশাসনের দাবি, চেক বিতরণের জটিলতা কেটে গেছে। ইপিজেডে আমার জমি বাঁধেছে 4 বিঘে, 1284 আমার সিরিয়াল। তা এখনো আমার সিরিয়াল আমি পাইনি, মাঝে মাঝে খবর নেই, তা কয় কি দেরি আছে। ইপিজেড হওয়াতে আমরা খুবই খুশি। এখানে আমরা চাকরি বাকরি করে বাল বাচ্চা নিয়ে আমরা খুব ভালোভাবে চলতে পারবো। আমাদের অল্প কিছু চেক বাকি আছে, আমরা সেগুলিও অ্যাকাউন্টসকে বলেছি যে আপনারা একটু দ্রুত এটা সেবাটা দিবেন, মানুষ যাতে ভয়ানি বা ভোগান্তি শিকার না হয়। আমরা সচেতনতার সাথে কাজ করছি এবং তারাও যাতে এই আমাদের সাথে একই পেসে চলে সেজন্য কথা বলেছি। তারা অলরেডি আমাদেরকে বেশ কিছু রেসপন্ড করেছে। কর্তৃপক্ষের আশা, আগামী জুলাই মাসের মধ্যে প্রস্তুত হবে শতাধিক প্লট এবং বরাদ্দ দেওয়া যাবে। পাইল টেস্টের কাজ চলতেছে, অলরেডি কিছু কিছু টেস্ট পাইল হয়ে গেছে, এখন পাইলের কাজ চলমান। আমাদের যে টাইম দেওয়া আছে, আমরা টাইমের ভিতরেই কাজগুলিকে শেষ করতে আল্লাহর রহমতে পারবো। 2026 থেকে আমরা 100 প্লটের মতো রেডি করতে পারবো। আর জুলাই মাস থেকে আমরা ইনভেস্টরদের অনুকূলে বরাদ্দ দিতে পারবো। বিভিন্ন ইনভেস্টরের চাহিদা আছে এবং ওনারা যোগাযোগ করতেছে প্লট অ্যালটমেন্টের জন্য। আমরা আমাদের বিনিয়োগ উন্নয়ন শাখাকে জানিয়েছি, ওনারা আশা করি জুলাই থেকে অ্যালটমেন্ট দেওয়ার পদক্ষেপ গ্রহণ করবেন। এই প্রকল্পে ব্যয় বরাদ্দ 1678 কোটি 29 লাখ টাকা। প্রকল্পের কাজ চলতি বছরের 31 ডিসেম্বর শেষ হওয়ার কথা। তুনাজিনা তুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।